হ্যাঁ আমার ভালোবাসাগুলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছি ভিডিও করতে, সম্পূর্ণ দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। গাইস সকাল সকাল ভিডিও করতে আসছি আমি। এখানে দেখো আরিফ ভাইয়া, তো তোমার কেমন লাগতেছে সকালবেলা এখানে আইসা? খুবই অসাধারণ লাগতেছে আমার। তো আপনাদের যারা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাই দিয়েন আমাদের। সাকিব ভাই তো সাকিব ভাই। সাকিব ভাই তো সাকিব। সকালবেলা এখানে আসলে আসলে অনেক ভালো লাগে, কারণ ওয়েদারটা অনেক ঠান্ডা আর বেশি ক্রাউড নাই, এই জন্য ভালো লাগতেছে। আমি তো আসলাম মূলত মানে ইসের ভিডিও করতে, কুয়াশার ভিডিও করতে। তাই আজকে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, তার জন্য কুয়াশা পাইনি। যাক, পরের বারে হবে নাকি, হবে না? ইনশাআল্লাহ ইনশাল্লাহ হবে। আসার সাথে সাথে ভিউটা দেখতেছিলাম, সকালের ভিউটা, তার সাথে কিছু ছবি আর ভিডিও অ্যাড করে নিলাম। আমিও কিন্তু রেডি। এই হ্যাঁ নেই ধর আবার এই না না ওইটা উপরে উঠিস। হুম, তুই রেডি থাকিস। ভিডিও ঠিক বন্ধ হয়েছে, ভালো হয়েছে। এইচডিআর করা আসলে না, রেডি হয় নাই কিন্তু হপায় রেডি হইবে। সারলাম কিন্তু। আমরা খারা লাকুটিয়া জমিদার বাড়ি এমন কেউ আইসা যে মন ভালো হয় না, এটা অস্বাভাবিক ব্যাপার। এখানে আসলেই মন ভালো হয়ে যায় আর অনেক কিছু মনে পড়ে। প্রথম প্রথম ভয় করলেও পরে ভালো লাগে। গ্রামীণ সহজ সরল জীবন। সো গাইস, এখন আসলাম একে দিকের পাড়ে, তো ঢুকতে আসছি ভিতরে। তো দেখা হচ্ছে ওখানে মুরব্বী গবাদি পশুর জন্য মাথায় করে খাবার নিয়ে যাচ্ছিল। সুন্দর ভিউ ছিল আর সুন্দরই লাগতেছিল, তার জন্য ভিডিও করে নিলাম। আর দেখতেই পাইতেছো একে দিকের পাড় চলে আসছি, এত সুন্দর। এইটা আমি ছোটোবেলা প্রথম আসছিলাম আমার বড় ভাইয়ের সাথে, তারপরে আর একবার আসছিলাম 3 দিনের জন্য হুজুরদের সাথে। তো এই জায়গাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা, যদিও তেমন একটা এখানে আসা হয় না। কখনো মন খারাপ থাকলে এখান থেকে ঘুরে যেতে পারো, আসলে তোমার মন ভালো হয়ে যাবে। এখানে মন ভালো করার একটা প্লেস আছে। আবার রাতে আইসো না কিন্তু, যে হারাইয়া যাবা ভয়ে। সো গাইস, আমি এখন আছি একে দিকের পাড়, বরিশালে। তো এটা হলো অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, যদিও এখানে একটা কবরস্থান আছে মেবি, আমি শিওর না। যতটা দেখলে মনে হয় হ্যাঁ এটা কবরস্থান, হয়তো বা কবরস্থানই ইনশিওর করলাম। তো এইটার একটা ইতিহাস আছে। এই জায়গায় যারা যারা আসছো অবশ্যই সবার ভালো লাগবে, জায়গাটা অনেক নিরিবিলি। আর এখানকার মানুষ অনেক ভালো, ফ্রেন্ডলি মানুষ। তো অবশ্যই বরিশালের ভিতরে যারা আসো এখানে আসবা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। আর এই সবচেয়ে বড় একের দিকে নামটা আমার ভালো লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই জায়গাটা, এই ভিউটা সব থেকে বেশি সুন্দর লাগবে। অসাধারণ একটা ভিউ। আর এইখানে যে বট গাছটা, এই বট গাছটা অনেক মানে এখানে অনেক মাটি দিয়ে উঁচু করা, তারপর বট গাছ, তারপর একটা কবরস্থান। এইটার হয়তো অনেক ইতিহাস আছে, আমি শিওর জানি না। অনেক আগে একবার পড়ছিলাম ইতিহাসটা, দেখতে পারো। অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা। এইটা অনেক গভীর, এই পুকুরটা অনেক গভীর। আর পাশ দিয়ে সুন্দরভাবে মাটি দেওয়া আছে। মাটিটা দেওয়া এমনভাবে, মাটিটা অনেক উঁচা, তো দেখতে সুন্দর লাগে এই জন্য। আর পাশেই একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, যেখানে আমি 3 দিন থাকছি। আর এই পুকুরে গোসল করতে আসতাম। 3 দিন থাকছি বলতে এখানে আসছিলাম ইসলামের দাওয়াত দিতে, এই জন্য আসছিলাম। এই মসজিদে আসছিলাম তাবলিকে। তো তখন আরও ছোটো ছিলাম, এখনও ছোটোই আছি। তো আসছিলাম, ভালোই লাগছে তখন। দেখতে পেতেছি এই পাশ থেকে ভিউটা দেখছো, তো তখন এখান থেকে ঝুলনির মতন অনেক বড় বড় লতা বের হয়েছিল, দেখতে সুন্দর লাগছিল।
সো গাইস আজকে মিনি ব্লগ এই পর্যন্ত। টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।